মণ্ডলী আসলে যে মানুষগুলো আজকের এই খেলাগুলো করেছিলেন বা প্রান্ততে আরো তানিম চমৎকার ডেলিভারি বাচ্চা কুষ্টিয়ার পক্ষে লফটা দেওয়া চমৎকার ব্যাক পাস বিপদ সীমানায় বক্সের ভিতরে ফেলেছেন শাওনের বাধা অবস্থায় রানা রানা শট নিবেন ও কিন্তু না ওখানে রিফাতের বাধা রিফাত আরো একবার ক্লিয়ার করেছেন অবস্থায় আজাদ সুপ্রসুদী মণ্ডলী আসলে যে মানুষগুলো আজকের এই খেলাগুলো এবং গোল হয় এবং কিক আপের বাঁশি বাজালেন সেন্টার লাইন থেকে বল পেয়েছেন রকি বল পাস থেকে প্রতিপক্ষের 11 নম্বর জার্সিধারী খেলার অবস্থায় রম্মান কিন্তু ওখানে রকি চমৎকারভাবে কাটালেন ডান প্রান্ত দিয়ে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে শেরপুর কিন্তু প্রথমবারের মতো বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে থ্রোইন দলের পক্ষে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় জোবায়ের থেকে আরও একবার দলের পক্ষে যাত্রায় জাহিদ রাখতে পারেননি প্রতিপক্ষের কুষ্টিয়া দলের অবশ্য রাইট ব্যাক ক্লিয়ার করেছেন ডান প্রান্তের টুটুলের উদ্দেশ্যে কিন্তু ওখানে রায়হান ক্লিয়ার করেছেন অবস্থায় রায়হান প্রথম অবস্থায় বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে থ্রোইন কুষ্টিয়ার অনুকূলে আজাদ কুষ্টিয়া দলের আজাদ লম্বা থ্রোইন করলেন টুটুল থেকে আবারও আজাদ বাড়িয়েছেন টুটুল ওখানে রিফাত প্রস্তুত সৈকত থেকে রিফাত নিজেদের সীমানায় হেড করবে প্রত্যয় হেড করলেন টাইমিং করতে পারেনি বগুড়া 13 নম্বর জার্সিধারী খেলার অবস্থায় টুটুল থেকে আরও একবার দলের পক্ষে জোবায়ের রাখতে পারেনি বা প্রান্ত দিক বাদশা তার আগে অবশ্য প্রধান রেফারি জনাব সাদ্দাম হোসেন আইতে নদী বলতে হলো না আইতে নদী যাইতে খাল মোর বাড়ি বরিশাল টিনের ছাউনির উপরে দর্শক তারা মোবাইলে টিপে খেলাও দেখে বাপরে বাপ কি একটা অবস্থা কি একটা জামানায় আমরা এসে পড়েছি বলতে লাভ করেছেন আরো একবার টুটুলের উদ্দেশ্যে কিন্তু ওখানে করা মার্কিং দলের পক্ষে হসিব কুষ্টিয়ার পক্ষে লেফট ব্যাকে রয়েছেন আবারও রকি শাওন থেকে রায়হান লব করেছেন মধ্য মাঠে 9 নম্বর জার্সির রানু বানু শানু কিন্তু রাখতে পারেনি সঠিক ডেলিভারি করতে পারেনি থ্রোইন আরও একবার দলের পক্ষে বাদশা লেফট প্রান্ত থেকে কিন্তু তার আগে অবশ্য সাদ্দাম বাঁশি বাজিয়েছেন প্রধান রেফারি জনাব সাদ্দাম ফ্রি কিক এই মুহূর্তে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া 0 পক্ষান্তরে বিজিএম গ্রুপ কুষ্টিয়া 0 গোল অগ্রগামী উপচে পড়া দর্শক সেট পিস লম্বা করে বাড়ছে বক্সের মধ্যে একাধিক খেলার হেড হয়ে গেল ও আত্মঘাতী কিন্তু হয়ে যেত হাই অবশ্য গোলকিপার রাকিব ঢাকা মহামেডানের এই গোলকিপার অবশ্য বিপদ মুক্ত করেছেন কর্নারের বিনিময়ে কর্নার লাভ করেছেন কুষ্টিয়া দলটি প্রথম কর্নার লাভ করেছেন তারা মাঠের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে গতকাল অবশ্য ছিলাম বামুনডাঙ্গা গাইবান্ধা স্টেডিয়ামে যথারীতি সেখানে লড়েন ঠাকুরপাড়া এবং মোল্লাপাড়া বলতে সেন্টার বক্সের মধ্যে একাধিক খেলোয়াড় বিপদ সীমানায় হিট হয়ে গেল অকুলে কিন্তু বিপদ হতে পারে কিন্তু না হলো না অবস্থায় ওখানে টুটুল বলতে প্রতিপক্ষ 14 নম্বর জার্সিধারী অবস্থায় গোল হয়ে গেল সুমন ওয়াও ব্রিলিয়ান্ট সুমন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমন প্রথম হাফের আমার ঘড়ির সময় মোতাবেক 4 মিনিটের মাথায় গোল করে এগিয়ে গেল কুষ্টিয়া 1 শেরপুর ফুটবল একাডেমি বগুড়া 0 চমৎকার গোল করেছেন নওগাঁর যুবরাজ সুমন কুষ্টিয়া দলে খেলছেন জাহিদ আবার দ্যাট টফ রানু সেখানে আপন রানু বা প্রান্ত দিয়ে সারবেন এখনো ছাড়েন নাই হোল্ড করেছেন লম্বা করে ব্যাক পাস রায়হান দিয়েছেন ডান প্রান্তে টুটুল এবং রানু রয়েছেন প্রতিপক্ষের তানিম লট করেছেন অবস্থা আবার টুটুল
উদ্দেশ্য রহমান, গোলকিপার রাকিব এ অবস্থায় অবশ্য নিজের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন 0-1 গোলে পিছিয়ে। বলতে বলতে আরও একবার চমৎকারভাবে ডেলিভারি করেছেন, কিন্তু বল পাস থেকে আবারও রায়হান বগুড়ার পক্ষে শাওন থেকে আরও একবার দলের পক্ষে জোবায়ের, শাওন থেকে রকি, রাইট ব্যাক থেকে টুটুলকে বাড়িয়েছেন টুটুল থেকে ভুল পাস তানিম প্রতিপক্ষের কুষ্টিয়ার। এই যাত্রায় আরও একবার নাম্বার 5 হাসিব ব্যাক পাস করবে প্রত্যয়, দলীয় ক্যাপ্টেন 3 নম্বর জার্সি নিয়ে খেলছেন বকুল, ক্লিয়ার করেছেন শাওন থেকে আবারও সৈকত থেকে রায়হান কিন্তু চমৎকারভাবে খেলে নিয়েছেন রানা, রাইট প্রান্ত থেকে রানা কিন্তু তাকে করা মার্কিং এ রেখেছেন অবস্থায় গোল সীমানার বাহিরে। গোল কিক শেরপুর ফুটবল একাডেমির অনুকূলে। 4 নম্বর কলম ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম সেমিফাইনালের প্রথম হাফের খেলায় সেই এখন পর্যন্ত সুমনের দেওয়া গোলে কুষ্টিয়া এগিয়ে। চমৎকারভাবে বাড়ালেন নাম্বার 20 তুহিন, সেখান থেকে অবশ্য ভুল পাস প্রতিপক্ষের শাওন, কিন্তু ওখানে আরো একবার রহমানের বাধা। রহমান দর্শক সমাগম তারা কিন্তু একেবারে চুপচাপ, কোনো আওয়াজ নেই, একেবারে নীরব একটা ভূমিকায় তারা রয়েছেন। তবে চাতক পাখির মতো তারা চেয়ে আছেন। আমরা জানি না তারা কোন দলের সাপোর্টার, কোন পক্ষ নিয়েছেন তারা, তবে দর্শকদেরকে আওয়াজ তুলতে হবে। খেলার মুভমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই দর্শকদেরকে আওয়াজ তুলতে হবে। একজন খেলোয়াড় মেডিকেল টিম কোথায়? মেডিকেল টিম কোথায়? সবুজ ভাই এই টুর্নামেন্টের যিনি দেখভালের দায়িত্বে রয়েছেন, আমার শ্রদ্ধাভাজন সবুজ ভাই। আমাদের ডাক্তার সাহেব লুঙ্গি পরা, হায় হায়, কোন অবস্থা, হায় হায়। লম্বা করে বাড়িয়েছেন আরো একবার রানুর উদ্দেশ্যে, আর সেখান থেকে জাহিদ, কিন্তু ওখানে সুমন কেড়ে নিয়েছেন আরো একবার চমৎকার ডেলিভারি টুটুল আরো একবার সুমন, লাভলি ডেলিভারি, লাভলি, কিন্তু কোনো খেলোয়াড় নেই। লম্বা করে বাড়িয়েছেন আরো একবার, ওখানে তুহিন হেড করেছেন, বল পাস থেকে বল পেয়েছেন সৈকত, আরো একবার জোবায়ের থেকে আরো একবার রকি লাভ করেছেন, কিন্তু প্রতিপক্ষের তানিম, সুমন এই যাত্রায় প্রতিপক্ষের টুটুল, কিন্তু ওখানে তুহিন, গোলকিপার নাইম একেবারে ছু মেরে বলটি ধরে ফেলেছেন তার হাতে। 0-1 গোল অগ্রগামী প্রথম হাফের। আমার ঘড়ির সময় মোতাবেক 4 মিনিটের মাথায় গোলটি করে সুমন দলকে এগিয়ে নিয়েছেন জাহিদ। আবারও ভুল পাস সুমন, সেখান থেকে আরো একবার বিপজ্জনক জায়গায়, কিন্তু না, তাকে অবশ্য কড়া নজরদারিতে রেখেছেন যে গোল আসেনি। রকি, কিন্তু ওখানে বাচ্চা থেকে আরো একবার দলের পক্ষে রহমান নিতে পারেননি, বল পেয়েছেন অবস্থায় জোবায়ের, শাওন, সেখান থেকে রকি কাকে দিবেন, বাড়ালেন লম্বা করে, কিন্তু ভুল পাস হাসিবের ক্লিয়ার হয়ে গেল। কুষ্টিয়ার হাসিব মধ্যমাঠ থেকে আরো একবার সুমন সার্কেল থেকে ডান প্রান্তে বাড়িয়েছেন, চমৎকার ডেলিভারি রানার উদ্দেশ্যে, কিন্তু ওখানে রান থেকে জাহিদ, শেরপুরের পক্ষে জাহিদ ব্যাক পাস, রান থেকে আরো একবার জোবায়ের থেকে রিফাত, ঢাকা মোহামেডানের খেলোয়াড় যথারীতি লাভ করেছেন আরো একবার, ঢাকা বি লিগের অবশ্য মোহামেডান হয়ে খেলেছেন। বলতে আরো একবার বাচ্চা লাভটা দেওয়ায় বা প্রান্ত থেকে এখন পর্যন্ত, কিন্তু ভুল পাস প্রতিপক্ষের টুটুল, বগুড়ার টুটুল, শেরপুর ফুটবল একাডেমির সৈকত, মধ্যমাঠের প্লে মেকার, ভুল পাস তানিম, আরো একবার হাসিব, সেখান থেকে যোগান দিয়েছেন অবস্থায় টুটুল, কুষ্টিয়া দলের টুটুল লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না, শাওনের বাধা, শাওন থেকে আবার জোবায়ের, সেখান থেকে রায়হান কাকে দিবেন, একাধিক অপশন, রিফাত লাভ করেছেন রানুর উদ্দেশ্যে। ওরে বাপ রে বাপ, এটা বুক না শিল্পাটা, হায় এ কোন অবস্থা,
0-1 গোলে অগ্রগামী শেরপুর ফুটবল একাডেমি। প্রথম হাফের খেলায় এই অবস্থায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলবার জন্য আমার সহযোগী ধারাভাষ্যকার জনাব খোকন ভাইকে। ধন্যবাদ হোসেন ভাইকে। আপনারা জানেন যে 1-0 গোলে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে বিজিএম গ্রুপ কুষ্টিয়া। পক্ষান্তরে শেরপুর ফুটবল একাদশ নিজেদের কিন্তু এখন পর্যন্ত মেলে ধরতে সক্ষম হননি। সময় যত গড়াবে আমার ধারণা বা আমরা বলতে পারি যে অবশ্য উভয় দল কিন্তু ফুটবলের যেই খেলাটি সেটি কিন্তু প্রদর্শন করবেন, আমাদেরকে খুশি করবেন, দর্শকদের মনে জায়গা করে নিতে পারবেন। আবারও কিন্তু অবৈধভাবে ধাক্কা দেওয়া ফাউলের প্রধান রেফারি সাদ্দাম হোসেন কিন্তু প্রথম থেকেই বেশ বুদ্ধিমত্তার সহিত রেফারির কাজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি গোলাম সরোয়ার পাশা, অপরদিকে শাহিন আলম তাদের দায়িত্ব নির্ভুলভাবে পালন করছেন। আবারও কিন্তু আক্রমণে শেরপুর, কিন্তু না, ওখানে গোলরক্ষক চমৎকারভাবে বলটি তালুবন্দি করলেন 21 নম্বর খেলোয়াড় সেই রাখতে পারেন রানু। এই ছেলেটি কিন্তু গত ম্যাচে 3টি গোল করে একটি জয় নিয়ে দিয়েছিলেন এই শেরপুর ফুটবল একাদশকে। আজকে কি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। মধ্যমান থেকে আক্রমণের চেষ্টা শেরপুর দিয়েছেন রানু রাখতে পারলেন না। আবারও কিন্তু বিজিএমই গ্রুপ কুষ্টিয়া আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু গোলরক্ষক বলটি মাঠের বাইরে পাঠালেন। আমার মনে হয় যে ওয়ালেরপুর যে ছেলেটি ছিল সে গোল হয়ে গেছে। তার মানে আমরা আগেই বলেছিলাম যে ওয়ালেরপুর দয়া করে কেউ বসে থাকবেন না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী হবে না। অতএব আমি বিনীত অনুরোধ জানাবো, যারা ওয়ালেরপুর বসে আছেন পড়ে যান। এইমাত্র একজন আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দূরপাল্লার শট, গোল হতে পারে, কিন্তু না, বল মাঠের বাইরে। তোরা বাতাস কর সখী, তোরা মাথায় পানি ঢাল, তোরা যা করার তাহা কইরা গেছে ওই কুষ্টিয়ার ছোরা। হ্যাঁ ভাই, কুষ্টিয়ার ছোরা কিন্তু সুমন 14 নম্বর জার্সি 1 গোলে নিজের দলকে এগিয়ে নিয়ে গেছেন। মধ্যমাঠে বল দখলের লড়াই। 14 নম্বর সেই খেলোয়াড় সুমন, বলেন 14 নম্বর তুহিন সুমন ভাই, সুমন তুহিন ভুল করছে না, 20 ভাই, ঠিক আছে ভাই, দুঃখিত। সুমন 14 নম্বর খেলোয়াড়। আবার কিন্তু আক্রমণে আমি যা বলি তাই শেষের হ্যাঁ অবশ্যই টুটুল দূরপাল্লার কি শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। বল মাঠের বাহিরে। ফ্রি কিক নিচ্ছেন শেরপুর ফুটবল একাদশ। আমরা জানি যে এই শেরপুর ফুটবল একাদশের কিন্তু বেশ তারকা বহুল আজকের এই দল সাজিয়েছেন খায়রুল ভাই, নাকি খায়রুল ভাই তো নাকি এখানে দয়া করে কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। আমরা আমাদের রেফারি কিন্তু বেশ বুদ্ধিমত্তার সহিত এবং খেলা পরিচালনা করে আসছেন। তার পাশাপাশি কিন্তু যারা আছেন অনেক অভিজ্ঞ কিন্তু আজকের এই ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা আছেন। শাহিন, যিনি 2য় স্টেপ অতিক্রম করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারির তালিকায় আছেন। পাশা, যিনি একমাত্র অত্র অঞ্চলের একমাত্র একটি কোর্স সমাপ্ত করেছেন এই বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের, ধন্যবাদ জানাচ্ছি। আজান চলছে, আজানের পর ফিরবো। আবারও কিন্তু আক্রমণে সে বিজিএমে কিন্তু রাখতে পারলেন না, সেখান থেকে বল মাঠের বাইরে পাঠালেন। চোখে তো দেখিনি কত নম্বর খেলা, আমার দেন পরে আপনাকে আবার ধন্যবাদ খোকন ভাই। আমরা অবশ্য পবিত্র আসরের আজানের কারণে আমরা প্রচার থেকে বিরত রয়েছি, তবে আমরা রানা টিভি এবং উইথ নাজমুস সাকির এবং সজাগ নিউজ নাটোর থেকে যথারীতি বাপ্রান্ত থেকে আফম চমৎকার ট্যাকল করেছেন দলের ক্যাপ্টেন। অবস্থায় দলের পক্ষে বকল দারুণ ট্যাকল করে দলকে বিপদমুক্ত করেছেন। অবস্থায় কুষ্টিয়া দলটি
তবে প্রথম কর্নার লাভ করেছেন অবস্থায় শেরপুর ফুটবল একাডেমি বগুড়া। দেখা যাক লম্বা করে সেন্টার বক্সের ভিতরে হেড করবার প্রত্যয়, হেড হয়েছিল কিন্তু না, কিন্তু ওখানে বাদশা প্রতিপক্ষের কুষ্টিয়া দলের, কিন্তু শেষ পর্যন্ত টুটুলের বাধা। প্রথম হাফের যখন 4 মিনিট আমার ঘড়ির সময় মোতাবেক সেই কাঙ্ক্ষিত গোলটি সোনার নামের হরিণ ইতিমধ্যে কিন্তু অর্জন করেছেন কুষ্টিয়া দলের অন্যতম খেলোয়াড় মধ্যমাঠের প্লেমেকার সুমন, কিন্তু দারুণ একটা গোল করে বিজিএমই গ্রুপ কুষ্টিয়াকে এখন পর্যন্ত তিনি এগিয়ে নিয়েছেন। আজকের কলম মাঠের মধ্যমাঠে প্রধান রেফারি হিসেবে রয়েছেন জনাব সাদ্দাম হোসেন, তাকে সহযোগিতা করছেন গোলাম সারোয়ার পাশা ভাই। চমৎকার তার পরিচালনা, এবং অপর প্রান্তে রয়েছেন ঢাকা ফেডারেশনের দ্বিতীয় বিভাগ থেকে কোয়ালিফাই করেছেন জনাব শাহিন আলম। চমৎকার তাদের নির্দেশনা, অনেক দর্শক সমাগম। আসলে ফুটবল জনপ্রিয় খেলা, ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায় এই অঞ্চল এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শকের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি কলম উচ্চ বিদ্যালয় মাঠে। দারুণ একটা পরিবেশ কিন্তু আমরা আজকে উপভোগ করছি। আমরা সে রাজশাহীর এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিল চলন বিল, সে ঐতিহ্যবাহী চলন বিলের একটা কিনারায় কিন্তু আমরা চলে এসেছি। যে মাঠটি আপনাদেরকে বারবার বলছি, যথারীতি আপনারা জানেন যে কলম উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট থেকে এই টুর্নামেন্টে কিন্তু নকআউট পর্বের 16টি দলের প্রতিযোগিতা। আমরা তো অবশ্যই জানি গ্রামের মধ্যে বড় কলম এবং বিলের মধ্যে চলন, সেই কলম গ্রামে কিন্তু আমরা এসেছি। দারুণ একটা মুভমেন্ট এই মুহূর্তে, চমৎকার পরিবেশ, চমৎকার আবহাওয়া, চমৎকার গ্রাউন্ড, আসলে ফুটবল উপযোগী একটা মাঠ। এই মুহূর্তে কিন্তু শেরপুর ফুটবল একাডেমির রাইট হ্যান্ড ডিফেন্ডার বাড়িয়েছেন আপনের উদ্দেশ্যে, আপন লাপটা দেওয়ায় চমৎকার ডেলিভারি জাহিদের উদ্দেশ্যে, কিন্তু তাকে অবৈধভাবে প্রতিপক্ষের 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিরণের বাধা ছিল, কিরণ, যার কারণে কিন্তু ফ্রি কিক লাভ করেছেন অবস্থায় একেবারে বিপজ্জনক জায়গা থেকে, ডেঞ্জার জোন থেকে লাভ করেছেন অবস্থায় ফ্রি কিক লাভ করেছেন শেরপুর ফুটবল একাডেমি। দেখা যাক হাফ চান্স থেকে ফুল চান্সে তারা শেষ পর্যন্ত পরিণত করতে পারেন কিনা। দারুণ একটা মুভমেন্ট, দারুণ একটা সিচুয়েশন এই মুহূর্তে শেরপুর ফুটবল একাডেমির অনুকূলে। সৈকত এবং তার পিছনে রানু, একটা প্রাচীর কিন্তু আমরা লক্ষ্য করছি, ওয়াল স্থাপন করেছেন কুষ্টিয়া দল। কুষ্টিয়া দল একটু কম লরেন প্লিজ, বাড়িয়েছেন বিপদ সীমানায়, কিন্তু ওখানে তুহিনের যে স্টাইল, হেয়ার স্টাইল, আসলে মনে হচ্ছে সেই গ্যারেথ বেলের কথা, রিয়াল মাদ্রিদে খেলে থাকতেন সেই তুহিন। অবশ্যই কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন, কর্নার আবারও কিন্তু কর্নার। শেরপুর ফুটবল একাডেমি বগুড়া, সবুজ ভাই এই টুর্নামেন্টটিকে প্রাণবন্ত করবার লক্ষ্যে বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। বাতে বাতে ক্রস হেড হলো, শাওনের হেড, কিন্তু না অবস্থায় ক্লিয়ার করেছেন রানা। আরও একবার সৈকত, ডেঞ্জার ম্যান সৈকত, সৈকত, কিন্তু না, শেষ পর্যন্ত সুমন কেড়ে নিয়েছেন। সুমন থেকে আরও একবার চমৎকার ডেলিভারি দিয়েছেন রানার উদ্দেশ্যে। রানা রাইটের প্রান্ত থেকে আউটসাইড ইনসাইড করে যাবার চেষ্টা, অবস্থা জাহিদ থেকে আরও একবার দলের পক্ষে যাত্রা আপন থেকে পাপন থেকে আরও একবার জোবায়ের, কিন্তু না অবশ্য সেভাবে আক্রমণ করতে পারেনি গোলকিপারের অবস্থায়। নাইম তার বিশ্বস্ত হাতে ইতিমধ্যে ধরে ফেলেছেন। এখন পর্যন্ত খেলার ফলাফল শেরপুর ফুটবল একাডেমি বিজিএম গ্রুপ কুষ্টিয়ার বিপক্ষে 0-1 গোলে পিছিয়ে তারা রয়েছেন। আমরা এই মুহূর্তে আবারও মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি আমার সহযোগী ধারাভাষ্যকার আমার শ্রদ্ধাভাজন খোকন ভাইকে মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি।
না না না, যদি তো তৈরি করতে হয়। ধন্যবাদ হোসেন ভাই। আসলে খেলার কিন্তু যখন বড় মাঠ প্রথমার্ধ হবে না, এখনো শেষ হয়নি, হয়তো নিজেদের করে নিতে অল্প হবে। কিছুক্ষণের মধ্যে প্রথমার্ধ শেষ হবে। এই মুহূর্তে আসলে খেলা কিন্তু জমে উঠেছে, উভয় পক্ষ কিন্তু একে অপরকে না, না, যে বানায় দমানোর জন্য ঠিক আছে, তা বলে কি সবার এখানে তাদের এভাবে তো অবস্থান দেওয়া যাবে না, কারণ আমাদের কোয়ালিটি আবারও সেই আর তার জন্য তো এক না। ফাউলের নির্দেশ সাদ্দাম হোসেনের। আমরা জানি যে এইখান থেকে তো বলি নাই, অনেক ফ্রি কিকে কিন্তু যাই আমাকেও দিবে মেসি, সেই লিওনেল মেসি কিন্তু অনেকগুলো গোল করতে সক্ষম হয়েছে। পাশাপাশি একটা রবার্তো কার্লোসেরও একটি আমরা দেখেছিলাম অনেক দূর থেকে। দেখা যাক সেক্ষেত্রে বিজিএম গ্রুপ কুষ্টিয়ার সেই খেলোয়াড় ভিডিওর কোয়ালিটি একটা হলো। কিক নেবেন, বেড়েছিলেন এখানে কিন্তু বাধার প্রাচীর হিসেবে দাঁড়িয়েছিলেন, কিন্তু না, বিশ্বস্ত গ্লাভসে গোলরক্ষক রাকিব কিন্তু বলটি ধরলেন। আসলে ধন্যবাদ জানতে চাই আজকে যারা এই খেলাকে বিভিন্ন জায়গায় প্রচার করছেন, দেশ এবং বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, সেই রানা টিভি এবং সজাগ নিউজকে। পাশাপাশি ভাই আপনি উইথ নাজমুস উইথ নাজমুস সাকির, বদলান তো লোক। উনি ড্রোন নিয়ে কিন্তু আমাদেরকে আনন্দ দিচ্ছেন, বাতাস দিচ্ছেন। লোক বুঝেও না। আবারও কিন্তু আক্রমণে এই মুহূর্তে কুষ্টিয়া, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট এখানে কোনো খেলোয়াড় বিজিএম ছিল না কুষ্টিয়ার। হ্যাঁ, আমরা নতুন লোক তো হয়ে যাবে। আবার কিন্তু শেরপুর ফুটবল একাদশ সানিয়ে নিচ্ছে নিজেদেরকে। দেখে নিলেন প্রতিপক্ষ নিজেদের সতীর্থ খেলোয়াড়কে দিয়েছিলেন 3 নম্বর রিফাত থেকে আবারও সেই 6 নম্বর রায়হান থেকে আবার গোলরক্ষক রাকিব। দেখে নিলেন খেলোয়াড়দের নিজস্ব নামাজ আগে কোটি নাম দিছিলাম, বুঝছেন? অবস্থান। আবারও সেই রায়হান তখন পরিকল্পনা ছিল না যে দেখে নিচ্ছেন দিছিলাম। সেই জুবায়ের থেকে এটাতে চেঞ্জ করছি। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা শেরপুরের সেই 7 নম্বর সৈকত। দেখে নিলেন নিজস্ব খেলোয়াড় দিয়েছিলেন রানুর উদ্দেশ্যে, কিন্তু সেখানে হেড করে বিজেএমই কুষ্টিয়ার খেলোয়াড় অবশ্য যে আমি সকল কন্টেন্ট করব। আক্রমণে কিন্তু না, লক্ষ্যবস্তু সেখানে কোনো খেলোয়াড় সতীর্থ না থাকায় গড়িয়ে বল মাঠের বাইরে। ফ্রি কিক নিচ্ছেন বিজিএমই গ্রুপ কুষ্টিয়ার। যেহেতু আপনি আপনারা জানেন যে এই কাঁসা পিতলের কলম, চলন বিলের কলম, আদর্শ মানুষদের গ্রাম কলম, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত যাবে নাকি? হয়ে আজকে কিন্তু শান্ত ভাই। সম্মানিত প্রধান অতিথি ইব্রাহিম খলিল ফটিক, সাবেক চেয়ারম্যান 4 নম্বর কলম ফিরাবে আমাদের ইউনিয়নের, উনি উপস্থিত হয়েছেন ফুটবলকে টুর্নামেন্ট শুরু হচ্ছে 1 তারিখে বাগমারাডা। অনেক উপরে উঠে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ, মাদক থেকে ফিরিয়ে নেয় আবারও আসিফ থেকে ষোলো টিমে খেলা। হ্যাঁ, দিয়েছিলেন, কিন্তু রাখতে পারলেন না। 1,50,000 আক্রমণে সেই 14 নম্বর খেলোয়াড় বিজেএমই সুমন ঢুকে পড়েছেন। কি হয়, ডি বক্সে ঢুকে পড়েছেন, কিন্তু না, যাই হোক আবারও কিন্তু আক্রমণে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। 10 নম্বর সেই মাঝবাড়িতে তার খেলা দেখছি, 7 নম্বর সৈকত দেখে নিলেন একটা গোল করাতে পারেনি, আক্রমণে শেরপুর। বুঝছেন? আপন থেকে রানুর উদ্দেশ্যে। এই রানু কিন্তু গত ম্যাচের হিরো, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, রাখতে পারলেন না। আবার কিন্তু টুটুল তো নাটরে গোল হবে তো ভেবাচাকাত পড়ে যে গোল বলটা গোল হচ্ছে ওই বল ক্ষমতা আছে তুই তো মনে হয় ইয়ে কর 5 নম্বর সেই শাওন বাম। হ্যাঁ ঠিক ভাই লেখছে গোলে সিরাজ লেখছে হ্যাঁ কর্নার 30 তারিখ রোজ কি বার হচ্ছে? রোজ হলো আপনার 30 তারিখ সোমবার নওগাঁ ভার্সেস লিখে নেন তো। জি কর্নারের বিনিময়ে কিন্তু দুঃখিত থ্রোইন করছেন শেরপুর ফুটবল একাদশ। নওগাঁ। শেরপুর চাচ্ছেন যে খেলায় ফেরার জন্য এবং পক্ষান্তরে বিজিএমই গ্রুপ নাটোর কি নাম ব্যবধান বাড়ানোর জন্য কিন্তু এই মুহূর্তে মরিয়া হয়ে ধন্যবাদ জানাচ্ছি। হেড হয়েছিল, নাটোর ফুটবল কল্যাণ সমিতি না হ্যাঁ ফুটবল খেলা। আক্রমণে কিন্তু রানু, কিন্তু অফসাইডের ঝান্ডা। তার আগেই কিন্তু শাইন আলম জানিয়ে দিলেন অফসাইড। এখন আমার শেষ হয়েছে কিনা কত বাজে?
হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ভাই আওয়াজ দিতে বলেন। সালাতুল আসরের পরে আমরা আবারও মাইক্রোফোনে আসলাম আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আক্রমণে কিন্তু এই মুহূর্তে আবারও সেই বিজিএমই কুষ্টিয়া, এখনো কিন্তু 11 নম্বর সেই রুম্মান রাখতে পারলেন না। আক্রমণে শেরপুর ফুটবল একাদশ, খেলা কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে অতিবাহিত হচ্ছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা শেরপুর ফুটবল দিয়েছিলেন, হেড হতে পারে সেখানে, কিন্তু না, উনি ম্যারাডোনা হতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের রেফারি চতুর, যার কারণে হ্যান্ডবলের নির্দেশ। বল কিন্তু মাঠে বিজিএমই গ্রুপ কুষ্টিয়ার আক্রমণ রাখতে পারলেন না। আবারও কিন্তু শেরপুর, আসলে আজকে কিন্তু শিয়ানে টক্কর যেটা বলতে হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবৈধভাবে পা দেওয়ার কারণেই কিন্তু ফাউলের নির্দেশ দিলেন রেফারি সাদ্দাম। গোল কিন্তু শেরপুর পিছিয়ে রয়েছে 1 গোলের ব্যবধানে, চেষ্টা করছেন কিভাবে নিজেদের মেলে ধরা যায়। আবার কিন্তু আক্রমণে সেই শেরপুর, রানু একক প্রচেষ্টা, রানু কিন্তু রাখতে পারলেন না, বল মাঠের বাইরে থ্রোইন করছেন সেই রিফাত দেখে নিচ্ছেন, রিফাত থেকে 7 নম্বর সৈকত, জুবায়ের থেকে আবারও কিন্তু রায়হান থেকে শাওন দেখে নিলেন নিজস্ব অবস্থা, কিন্তু আমার তালিকা লক্ষ্যভ্রষ্ট শট আপনার মুখস্থ। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবার 30 তারিখ মনে রাখবেন ভাই, এই মাঠেই কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সেখানে অংশগ্রহণ করছে নাটোর ফুটবল কল্যাণ সমিতি বনাম নওগাঁ। অবশ্যই সেটিও হবে কিন্তু একটি আকর্ষণীয় হাই ভোল্টেজ ম্যাচ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমিটির পক্ষ থেকে। এই যখন অবস্থা তখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি আমার হোসেন ভাইয়ের হাতে। ধন্যবাদ খোকন ভাই। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সবুজ ভাই আমাদেরকে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে আগামী সোমবার 30 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল থেকে লড়বেন শক্তিশালী নওগাঁ জেলা দল এবং নাটোর ফুটবল কল্যাণ সমিতি। নাটোর জেলা দল তারা আগামী সোমবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বেন, হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে। আমরা আগাম বার্তা দিচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি। আজকের হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেন, এটা বলুন, এটা একটা ঘোষণা দেন, আমি নিচ্ছি, এটা লাগাই নেন, বলুন তারপর বলুন। আজকের কিন্তু এই ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন, দুটি প্রতিষ্ঠান কিন্তু আজকে স্পন্সর করেছেন। সিহাব কসমেটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, প্রোভাইডার মোহাম্মদ শিহাবুদ্দিন, কলম বাজার। এছাড়া ইভানা গ্লোবাল বিজনেস, এখানে ওয়ার্কিং ভিসা প্রসেসিং করা হয়, প্রোভাইডার গোলাম আরিফ রাজীব, কলম বাজার। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এদের সাথে। এনারা কিন্তু প্রতি ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি কিন্তু দিচ্ছেন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ যারা স্পন্সর করেছেন। আমরা দুটি প্রতিষ্ঠানকে স্বাগত জানাচ্ছি, আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সেই শিহাবুদ্দিন ভাইকে যথারীতি, এবং গ্লোবাল বিজনেসের পক্ষ থেকে জনাব গোলাম আরিফ রাজীব ভাই আমাদের স্পন্সর করেছেন এবং আজকের সেরা খেলোয়াড়ি পুরস্কার ঘোষণা করেছেন তারা। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার ধারা বর্ণনা থেকে। আজকের এই প্রথম সেমিফাইনাল থেকে চলতি ধারা বর্ণনায় আমি মোহাম্মদ হোসেন জয়পুরহাট থেকে আগত, সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার। ধারা বর্ণনা থেকে বল পেয়েছেন রিফাত, ব্যাকপাস করেছেন রায়হান, শেরপুর ফুটবল একাডেমির সেই ডিফেন্ডার লেফট ব্যাকে রয়েছেন, সেন্ট্রাল লেফট ব্যাক থেকে আরও একবার যোগান রিফাত, নিজেদের সীমানায় শেষ পর্যন্ত লম্বা করে বাড়িয়েছেন, ভুল পাস, বল পেয়েছেন তানিম অবস্থায় সার্কেলে কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের টুটুল, সেখান থেকে রকি, জয়পুরহাটের যুবরাজ রকি চমৎকারভাবে কাটালেন তাকে তানিমকে, সেখান থেকে আবারও টুটুল শেরপুরের পক্ষে আপন দিয়েছেন ডান প্রান্তে যোগান, লাভলি ডেলিভারি বিপজ্জনক জায়গায় জাহিদ, কিন্তু ওখানে আরও একবার দলের পক্ষে দলের ক্যাপ্টেন বকুলের বাধা অবস্থায় থ্রোইন। কুষ্টিয়া দলের সীমানা থেকে জুবায়ের
শেরপুরের জুবায়ের তাকে বাধা দিচ্ছেন এখন পর্যন্ত। ঐতিহ্যবাহী কলম ফুটবল একাডেমিতে ভর্তি চলছে। সুপ্রসুধী মণ্ডলী, ফুটবল প্রেমী ভাইদের জন্য সুখবর এবং আমাদের নতুন যে প্রজন্ম তাদের জন্য সুখবর। ঐতিহ্যবাহী কলম ফুটবল একাডেমিতে ভর্তি চলছে। বলতে বলতে আরও একবার এখানে টুটুল, নাটোরের কৃতি সন্তান, আরেকজন খেলোয়াড়ের কথা মনে পড়ে যায়, নাটোরের লিখুনের কথা মনে পড়ে, চমৎকার খেলে থাকেন, বাদলের কথা মনে পড়ে, লাভ করেছেন আরও একবার, কিন্তু না ওখানে ক্যাপ্টেন বকুল, তার আগে অবশ্য প্রধান রেফারি জনাব সাদ্দাম চমৎকার চমৎকার সিদ্ধান্ত দিচ্ছেন মধ্যমাঠ থেকে। প্রথম হাফের খেলায় এখন পর্যন্ত সেই সুমনের দেওয়া গোলে কুষ্টিয়া দলটি এখন পর্যন্ত অগ্রগামী। কুষ্টিয়ার পক্ষে যারা আছেন আওয়াজ হবে, আওয়াজ হবে, আওয়াজ করতে হবে। শেরপুর ফুটবল একাডেমির পক্ষে কারা আছেন আওয়াজ হবে, আওয়াজ না, আওয়াজ নাই। বলতে বলতে সুমন অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়, আবার রহমান, রহমান টুটুলকে বাড়িয়েছিলেন, টুটুল অবশ্য করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছে, বন্ধু তুমি ভালো পাস করেছো কিন্তু আমি ধরতে পারিনি। অবস্থা জুবায়ের, সেখান থেকে শাওন, আমাদের টপ হেড করেছেন ক্যাপ্টেন বকুল, প্রতিপক্ষে টুটুল কেড়ে নিয়েছেন। শেরপুরে টুটুল থেকে ব্যাক পাস জাহিদ, জাহিদ হাসান এমএলির কথা মনে পড়ে যায়, জাতীয় দলের খেলোয়াড়। বলতে বলতে আরও একবার জুবায়ের লাভ করেছেন বা প্রান্তে, লম্বা করে ওখানে রানু, কিন্তু করা মার কিনে রেখেছেন ওখানে আজাদ। এই অবস্থায় আরও একবার বল চলে গেল গোল সীমানা অতিক্রম করে। গোল কিক, গোল কিক, গোলকিপার নাইম মাথার চুলটা তিনি বেঁধেছেন, নিষেধ করতেছে। যাই হোক, এই মুহূর্তে আবারও সার্কেল থেকে আবারও জাহিদ, ওখানে রানু কেড়ে নিয়েছেন আরও একবার দলের পক্ষে তানিম, সেখান থেকে সৈকত, শেরপুরের এই যুবরাজ, সেখান থেকে রায়হান নাম্বার 6, 6 নম্বর জার্সিকে আরবিতে বলা হয় চিত্তা। এই অবস্থায় আরও একবার টুটুল দিয়েছেন ভালো যোগান, রকি, রকি, ও নো, ও নো, নো এফোর্ট, অবশ্য বলটি ধরতে পারেননি। চমৎকার ডেলিভারি ছিল রকির উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল চলে গেল গড়িয়ে গড়িয়ে আরও একবার গোল সীমানা অতিক্রম করে। গোল কিক, গোলাম সারোয়ার পাশা ভাইকে আমরা লক্ষ্য করছি, সহকারী রেফারি, মধ্যমাঠ থেকে সাদ্দাম, অপর প্রান্তে রয়েছেন শাহিলা আলম। গোলকিপার নিজের শটটি করেছেন, হেড করলেন ওখানে মধ্যমাঠে, আবার সৈকত থেকে আরও একবার জুবায়ের লম্বা করে বাড়িয়েছেন আপনের উদ্দেশ্যে জাহিদ, সেখান থেকে রানো, বগুড়ার এই খেলোয়াড়, বগুড়ার এই যুবরাজ রিফাত, সৈকত, কিন্তু ওখানে প্রতিপক্ষের রানা, প্রতিপক্ষের রানা বাসারিকে যেভাবে টেনে ধরেছেন, যেভাবে বাধা দিয়েছেন, হাই তুমি কেমন আছো, তুমি কি ভুলে গেছো, এরকম অবস্থা একটা অবশ্য করেছিলেন বাপ্রান্ত আরব তানিম। চমৎকার ডেলিভারি বাচ্চা কুষ্টিয়ার পক্ষে, লাফটা দেওয়া চমৎকার ব্যাক পাস, বিপদ সীমানায় বক্সের ভিতরে ফেলেছেন, শাওনের বাধা অবস্থায় রানা, রানা শট নিবেন, কিন্তু না, ওখানে রিফাতের বাধা, রিফাত আরও একবার ক্লিয়ার করেছেন অবস্থায় আজাদ। সুপ্রসুধী মণ্ডলী, আসলে যে মানুষগুলো আজকের এই খেলাগুলো এবং এবং গোল হয়ে গেল, এবং গোল হয়ে গেল, এবং গোল হয়ে গেল, সে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় যিনি গোল করেছেন, আমাদের জার্সিটা দেখাবেন ভাই, 11 নম্বর ভাই।